এতদিন তো যাদেরকে নিয়ে এই সেলিব্রিটিদেরকে এরকম করে ধরে হাত ধরে মঞ্চে এরকম নাচতেন, এই নাচ আর হলো না, এই নাচ আর হলো না, আর নাচ হবেও না। তো এই যে এদেরকে নিয়ে নাচানাচি করেছিলেন, তো ফল তো ভুগতেই হবে। রচনা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে ইউজ করেছেন, মমতা ব্যানার্জি রচনা বন্দ্যোপাধ্যায়কে ইউজ করেছেন, একে অপরকে ইউজ করেছেন। এসব নাট্যমঞ্চের নাট্যকারদেরকে নিয়ে আসলে যা হয়, যারা পলিটিক্স সম্পর্কে বোঝে না, তারা তো ধোকা দেবেই। এখন যেই পাল্টে গেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যেই পাল্টে গেছে, আমরাও বিজেপি সরকার। মানে রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পাল্টিবাজ এবং রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সুযোগ সন্ধানী। হুমায়ুন কবির হচ্ছে পাপেট অব দি ভারতীয় জনতা পার্টি। শতরঞ্জ হয় না, দাবা খেলার একটা গুটি হয়, তো হুমায়ুন কবির হচ্ছে সেই দাবার গুটি, বিজেপির গুটি, বিজেপির হয়ে কাজ করার জন্য গুটি। বিজেপির সঙ্গে ডিল করে উনি জেলেও যাবেন, উনি জেলে গেলেও আমরা অবাক হব না। হ্যাঁ, তো ওটা ওনার নাটকের একটা স্ক্রিপ্ট, যেটা শুভেন্দু অধিকারী ওনাকে দিয়েছেন, সেই স্ক্রিপ্ট বলছেন এবং উনি জেলেও যাবেন। অবশ্যই সেটিং, আমি আগে থেকে বলে এসেছি, শুরু থেকে বলে এসেছি, এবং তার প্রমাণও তো হয়েছে, ভিডিও আছে, ভিডিও নিজে স্বীকার করেছে হুমায়ুন কবির যে কীভাবে সেটিং করেছি। তবু যদি মানুষের চোখ না খোলে, তুমি অন্ধভক্ত হয় না হুমায়ুন কবিরের। বন্দ্যোপাধ্যায় এবার বিস্ফোরক মন্তব্য করছেন দলের বিরুদ্ধে। তিনি বলছেন যে আমি এরকম যদি জানতাম দলে চুরি রাজনীতি হচ্ছে, আমাদের আসতামই না রাজনীতিতে, এবং তিনি বলছেন যে আরবানায় নাকি থাকতে গেলে যোগ্যতা লাগে। বুঝুন ঠেলা, মাননীয় আপনি বুঝুন ঠেলা। এতদিন তো যাদেরকে নিয়ে এই সেলিব্রিটিদেরকে এরকম করে ধরে হাত ধরে মঞ্চে এরকম নাচতেন, এই নাচ আর হলো না, এই নাচ আর হলো না, আর নাচ হবেও না। কারণ আজকে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারে টের পাচ্ছেন, হারে টের পাচ্ছেন। আপনকে পরকে, একটা সিনেমা ছিল না, হ্যাঁ, আপনকে পরকে, এইসব সিনেমা আমরা বাংলার ছায়াছবি দেখেছি। তো ছায়াছবি, নাট্যমঞ্চের ছায়াছবির মতন আজকে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি কালীঘাটে বলছেন কে আপন কে পর, কে আপন কে পর। তো এই যে এদেরকে নিয়ে নাচানাচি করেছিলেন, তো ফল তো ভুগতেই হবে। যারা দলের কর্মী, দেবাংশু সেলিব্রিটি, একটা মিডিয়া, একটা সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি, তাকে আপনি টিকিট দিলেন, আর ওই বেচারা যে কর্মী তার টিকিট কেটে দিলেন, সেই এখন বিপদে আপনার পাশে আছে। এই ধরনের এই রচনার কোথায়? তো এই সেলিব্রিটিদেরকে, যারা সঠিক সিরিয়াস রাজনীতি করে, সেলিব্রিটিদের গুরুত্ব দেয় না। রাজনৈতিক নেতাদেরকেই নেতৃত্ব দিতে হবে, তবেই গিয়ে তাদেরকে পার্টির পাওয়ার দিলে তবে পার্টি থেকে থাকবে। আমার সেলিব্রিটি ফেসটাকে ইউজ করেছিল, তো হুগলিতে নাকি জিতত না। রচনা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে ইউজ করেছেন, মমতা ব্যানার্জি রচনা বন্দ্যোপাধ্যায়কে ইউজ করেছেন, একে অপরকে ইউজ করেছেন। হ্যাঁ, তো ওই তো বলি, এইসব নাট্যমঞ্চের নাট্যকারদেরকে নিয়ে আসলে যা হয়, যারা পলিটিক্স সম্পর্কে বোঝে না, তারা তো ধোকা দেবেই। এখন যেই পাল্টে গেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যেই পাল্টে গেছে, আমরাও বিজেপি সরকার। তো আমরাও বিজেপি সরকারে ঢুকে গেলাম। মানে রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পাল্টিবাজ এবং রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সুযোগ সন্ধানী। হুমায়ুন কবির তিনি নানা ধরনের বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী নাকি শেষ বক্তব্য দিচ্ছেন, এরকম হুমায়ুন কবির হচ্ছে পাপেট অব দি ভারতীয় জনতা পার্টি। শতরঞ্জ হয় না, দাবা খেলার একটা গুটি হয়, তো হুমায়ুন কবির হচ্ছে সেই দাবার গুটি, বিজেপির গুটি, বিজেপির হয়ে কাজ করার জন্য গুটি। বিজেপির সঙ্গে ডিল করে উনি জেলেও যাবেন, উনি জেলে গেলেও আমরা অবাক হব না। হ্যাঁ, তো ওটা ওনার নাটকের একটা স্ক্রিপ্ট, যেটা শুভেন্দু অধিকারী ওনাকে দিয়েছেন, সেই স্ক্রিপ্ট বলছেন এবং উনি জেলেও যাবেন। অবশ্যই সেটিং, আমি আগে থেকে বলে এসেছি, শুরু থেকে বলে এসেছি, এবং তার প্রমাণও তো হয়েছে, ভিডিও আছে, ভিডিও নিজে স্বীকার করেছে হুমায়ুন কবির যে কীভাবে সেটিং করেছি। তবু যদি মানুষের চোখ না খোলে, তুমি অন্ধভক্ত হয় না হুমায়ুন কবিরের। অন্ধভক্ত হয় না, নিজের পায়ে নিজে কুড়ুল মেরো না। তো নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের আদি এবং অত ভালো এবং খারাপ তৃণমূল নিয়ে মারামারি করছেন। কুণাল ঘোষ একটা দল হয়ে গেছে, ঋতুব্রত দল হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে
কংগ্রেসেরই এটা আন্দোলন, যেটা মমতা ব্যানার্জি চুরি করেছিলেন, হাইজ্যাক করেছিলেন, সব কিছু তো কংগ্রেসের চুরি করেছে আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এই আন্দোলনটাকে আবার কংগ্রেস বড় করে আমাদের মাননীয় সভাপতি, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার দাদা উনি ঘোষণা দিয়েছেন 21শে জুলাই বড় করে যুব কংগ্রেসের নেতৃত্বে পালন হবে, আর আমরা এটা পালন করব। লড়াই চলবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। পথে এবার নামো সাথী, পথেই হবে, হচ্ছে না। এই সরকারকে সরা গেলে পথে নামতে হবে। আজকে দেখলাম কেসি বেণুগোপাল এলাম, তিনি কি বার্তা দিলেন তার কথা? দেখুন, সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক মাননীয় কেসি বেণুগোপালজির খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদের তুলে দিলেন, যে কিভাবে পার্টি আগামী দিনে লড়াই করবে। একটা আমাদের দিশা দেখালেন, রিভিউ করলেন, এবং ওনা হাইকমান্ডের যা নেতৃত্বের নির্দেশ, সেই নির্দেশ মতো প্রদেশ কংগ্রেস আমরা কাজ করব, আমরা কর্মীরা কাজ করব, আর কাজ করে পার্টিকে আবার মহিমায় ফিরিয়ে আনবো। গুন্ডা দমন বিল আনছে পাশ হয়ে, এগুলো গুন্ডা দমন বিল, গুন্ডা দমনের জন্যই জনতা দমন বিল। এটা হচ্ছে জনতাদেরকে দমন করার জন্য, এই বিলটা হচ্ছে বিরোধীদেরকে দমন করার জন্য, এই বিলটা হচ্ছে ইনোসেন্স পার্সনদেরকে পুলিশের হাতে বেশি ক্ষমতা করিয়ে দেওয়ার জন্য। এর একটা ইতিহাস আছে, কোনো সময় হলে 10 মিনিট বলতে হবে এর পুরো গুন্ডা দমনের ইতিহাসটা, আর কি করে কি হয় সেটা আমরা আগামী দিনে আবার বলবো। কিন্তু এই গুন্ডা দমন বিল একটা জিনিস রাখুন, এটা পলিটিক্যাল টুল হিসাবে এরা ইউজ করবে।